ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক ইংলিশ ওয়ার্ডস। তাই আজকে আমরা শিখব বাছাই করা 400+ ইংলিশ ওয়ার্ডস। এগুলি আপনাকে দ্রুত ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। এই শব্দগুলি প্রায় প্রতিদিন আমাদের রিয়েল লাইফে ব্যবহার হয়, তাই আপনি এই শব্দগুলি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আজকে আমরা শুধু ওয়ার্ডগুলি শিখব না, তার সাথে শিখব কিভাবে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করা হয়। আর এইভাবে শিখলে যে কোনো শব্দকে আপনি বহুদিন মনে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রডিউস। প্রডিউস মানে উৎপাদন করা। কানাডা ভালো গম উৎপাদন করে। ক্যানাডা প্রডিউসেস গুড হুইট। ক্যানাডা প্রডিউসেস গুড হুইট। পানিশমেন্ট। পানিশমেন্ট মানে শাস্তি। তার শাস্তি প্রাপ্য। হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট। হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট। তার শাস্তি পাওয়া উচিত। হি শুড বি পানিশড। হি শুড বি পানিশড। রিয়্যাক্ট। রিয়্যাক্ট মানে প্রতিক্রিয়া বা সাড়া দেওয়া। আমাদের দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়েছিল। উই হ্যাড টু রিয়্যাক্ট কুইকলি। উই হ্যাড টু রিয়্যাক্ট কুইকলি। রেগুলারলি। রেগুলারলি মানে নিয়মিত। আমি নিয়মিত 9টায় ঘুমাতে যাই। আই রেগুলারলি গো টু বেড অ্যাট 9। আই রেগুলারলি গো টু বেড অ্যাট 9। রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। এটি আমার দায়িত্ব ছিল। ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। রাফলি। রাফলি মানে মোটামুটি। সে মোটামুটি গাড়ি চালায়। হি ড্রাইভস রাফলি। হি ড্রাইভস রাফলি। শেডিউল। শেডিউল মানে সময়সূচি। আমাকে আমার সময়সূচি চেক করতে দিন। লেট মি চেক মাই শিডিউল। লেট মি চেক মাই শিডিউল। সেন্ড। সেন্ড মানে পাঠানো। এইটা আমার কাছে পাঠাও। সেন্ড ইট টু মি। সেন্ড ইট টু মি। সিং। সিং মানে গাওয়া। আমি গান গাইতে পছন্দ করি। আই লাইক টু সিং। আই লাইক টু সিং। সয়েল। সয়েল মানে মাটি। এই মাটিতে কি জন্মাবে? হোয়াট উইল গ্রো ইন দিস সয়েল? হোয়াট উইল গ্রো ইন দিস সয়েল? স্পিড। স্পিড মানে গতি। সে পুরো গতিতে দৌড়ে গেল। হি র্যান অ্যাট ফুল স্পিড। হি র্যান অ্যাট ফুল স্পিড। কোনো গতিসীমা নেই। দেয়ার্স নো স্পিড লিমিট। দেয়ার্স নো স্পিড লিমিট। স্টিক। স্টিক মানে লাঠি বা আঠা দিয়ে আটকানো। আমি লাঠি দিয়ে ইঁদুর মেরেছিলাম। আই কিল্ড দ্য র্যাট উইথ এ স্টিক। আই কিল্ড দ্য র্যাট উইথ এ স্টিক। সাবজেক্ট। সাবজেক্ট মানে বিষয়। বিষয়টা পরিবর্তন করা যাক। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট। সার্ভে। সার্ভে মানে জরিপ বা সমীক্ষা। একটি সমীক্ষা করা যাক। লেটস টেক এ সার্ভে। লেটস টেক এ সার্ভে। টেকনিক। টেকনিক মানে প্রযুক্তি বা কৌশল। আমি একটি নতুন কৌশল শিখেছিলাম। আই লার্নড এ নিউ টেকনিক। আই লার্নড এ নিউ টেকনিক। থ্রেট। থ্রেট মানে হুমকি বা ধমক। আমি তোমার হুমকিতে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড ইউর থ্রেট। আই এম নট অ্যাফ্রেড অফ ইউর থ্রেট। ট্রানজিশন। ট্রানজিশন মানে স্থানান্তর। স্থানান্তর সহজ হবে না। দ্য ট্রানজিশন ওন্ট বি ইজি। দ্য ট্রানজিশন ওন্ট বি ইজি। আন্ডার।
আন্ডার মানে অধীনে বা নিচে। তারা একটা গাছের নিচে বসল। দে স্যাট আন্ডার এ ট্রি। দে স্যাট আন্ডার এ ট্রি। ভেরি, ভেরি মানে খুব। আমার খুব খিদে পেয়েছে। আই এম ভেরি হাংরি। আই এম ভেরি হাংরি। ওয়ার্ন, ওয়ার্ন মানে সতর্ক করা। তুমি আমাকে সতর্ক করনি। ইউ ডিডন্ট ওয়ার্ন মি। ইউ ডিডন্ট ওয়ার্ন মি। হুইচ, হুইচ মানে যেটি বা কোনোটি। তুমি কোনটা চাও? হুইচ ডু ইউ ওয়ান্ট? হুইচ ডু ইউ ওয়ান্ট? উড, উড মানে হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সাহায্য করবে। দে প্রমিসড দ্যাট দে উড হেল্প। দে প্রমিসড দ্যাট দে উড হেল্প। প্রিটেন্ড, প্রিটেন্ড মানে ভান করা। চলো আমরা ব্যস্ততার ভান করি। লেটস প্রিটেন্ড উই আর বিজি। লেটস প্রিটেন্ড উই আর বিজি। আমি ভান করব না আমি দুঃখিত। আই ওন্ট প্রিটেন্ড আই অ্যাম সরি। আই ওন্ট প্রিটেন্ড আই অ্যাম সরি। প্রপোজ, প্রপোজ মানে প্রস্তাব। সে কি তোমাকে প্রস্তাব দিয়েছিল? ডিড হি প্রপোজ টু ইউ? ডিড হি প্রপোজ টু ইউ? কোট, কোট মানে উদ্ধৃতি। তুমি আমাকে উদ্ধৃত করতে পারো। ইউ মে কোট মি। ইউ মে কোট মি। রেকর্ড, রেকর্ড মানে নথি, দলিল বা প্রমাণ। আমরা নথি রাখি। উই কিপ রেকর্ডস। উই কিপ রেকর্ডস। রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি বা আবার বলা। তুমি কি ওটা আবার বলবে? কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? রাইট, রাইট মানে ঠিক। আমি মনে করি তুমি ঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক ইউ আর রাইট। সেক, সেক মানে খাতিরে, কারণে, বা বলতে পারেন কারো কোনো কিছু সুবিধা বা মঙ্গলের জন্য। আমার জন্য এটা করো। ডু ইট ফর মাই সেক। ডু ইট ফর মাই সেক। সিক্রেট, সিক্রেট মানে গোপন। আমি তোমার কথা গোপন রাখব। আই উইল কিপ ইউর ওয়ার্ড সিক্রেট। আই উইল কিপ ইউর ওয়ার্ড সিক্রেট। সিক, সিক মানে অসুস্থ। তোমার কি শরীর খারাপ লাগছে? ডু ইউ ফিল সিক? ডু ইউ ফিল সিক? স্লিপ, স্লিপ মানে ঘুম। এখন ঘুমাতে যাও। নাও গো টু স্লিপ। নাও গো টু স্লিপ। সরি, সরি মানে দুঃখিত। দুঃখিত আমাকে যেতে হবে। সরি আই হ্যাভ টু গো। সরি আই হ্যাভ টু গো। স্টেজ, স্টেজ মানে মঞ্চ। মঞ্চের দরজা কোথায়? হোয়ার ইজ দ্য স্টেজ ডোর? হোয়ার ইজ দ্য স্টেজ ডোর? স্ট্রিম, স্ট্রিম মানে প্রবাহ বা স্রোত। সে স্রোতের পাশে বসল। হি স্যাট নেক্সট টু দ্য স্ট্রিম। হি স্যাট নেক্সট টু দ্য স্ট্রিম। সাজেস্ট, সাজেস্ট মানে সুপারিশ বা পরামর্শ দেওয়া। আপনি কি পরামর্শ দিচ্ছেন? হোয়াট ডু ইউ সাজেস্ট? হোয়াট ডু ইউ সাজেস্ট? টেক, টেক মানে গ্রহণ করা বা নেওয়া। একটু বিরতি নেওয়া যাক। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক। টেরর, টেরর মানে সন্ত্রাস বা আতঙ্ক। সে আতঙ্কে চিৎকার করে উঠল। সি স্ক্রিমড উইথ টেরর। সি স্ক্রিমড উইথ টেরর। টোটাল, টোটাল মানে মোট। মোট পরিমাণ কত?
What is the total amount? What is the total amount? Truth. Truth মানে সত্য। আমি সত্যটা জানি। I know the truth. I know the truth. Urge. Urge মানে ধাওয়া করা বা জেদ ধরা। দোকানদার আমাকে তা কেনার জন্য জেদ করল। The shopkeeper urged me to buy it. The shopkeeper urged me to buy it. Vital. Vital মানে গুরুত্বপূর্ণ। ব্যায়াম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। Exercise is vital for us. Exercise is vital for us. Week. Week মানে সপ্তাহ। আমি সপ্তাহে একবার সাঁতার কাটি। I swim once a week. I swim once a week. Willing. Willing মানে রাজি বা ইচ্ছুক। আমি তোমাকে সাহায্য করতে রাজি। I am willing to help you. I am willing to help you. Add. Add মানে যোগ করা। খুব বেশি লবণ দিও না। Don't add too much salt. Don't add too much salt. এখানে দিও না মানে যোগ না করা। Among. Among মানে মধ্যে। সে ছেলেদের মাঝে দাঁড়িয়েছিল। She stood among the boys. She stood among the boys. বাক্যে ফিমেল অর্থে শিকে ব্যবহার করা হয়। As. As মানে হিসাবে, যেমন বা মতো, এইসব অর্থে আমরা অ্যাজকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, এটা ঠিক যেমন আমি ভেবেছিলাম। It was just as I thought. It was just as I thought. Badly. Badly মানে খারাপভাবে। সে খারাপ আচরণ করেছিল। He behaved badly. He behaved badly. Big. Big মানে বড়। সে একটা বড় মাছ ধরল। He caught a big fish. He caught a big fish. Bottom. Bottom মানে নিচে। পৃষ্ঠার নিচে পড়ো। Read the bottom of the page. Read the bottom of the page. Busy. Busy মানে ব্যস্ত। আজ তুমি ব্যস্ত কেন? Why are you busy today? Why are you busy today? Check. Check মানে থামানো, আটকানো, কিস্তি দেওয়া বা পরীক্ষা করা অর্থে আমরা চেক ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। যেমন, আমি এটা দুবার পরীক্ষা করেছি। I checked it twice. I checked it twice. Content. Content মানে বিষয়বস্তু বা সন্তুষ্ট। আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট। I am content with my job. I am content with my job. বা বলতে পারেন, I am satisfied with my work. I am satisfied with my work. আর একটা উদাহরণ দেখা যাক। আমি কি প্যাকেজের বিষয়বস্তু দেখতে পারি? May I see the contents of the package? May I see the contents of the package? Couple. Couple মানে দম্পতি। তারা ভালো দম্পতি। They are a good couple. They are a good couple. Cut. Cut মানে কাটা। ছুরি দিয়ে এটি কাটো। Cut it with a knife. Cut it with a knife. Deliver. Deliver মানে বিতরণ বা বিলি করা। আপনি কি রবিবারে ডেলিভারি করেন? Do you deliver on Sundays? Do you deliver on Sundays? Diet. Diet মানে খাদ্য বা খাদ্য সংযম অভ্যাস করা। আপনি কি ডায়েটে আছেন? Are you on a diet? Are you on a diet? Drag. Drag মানে টানা। আমাকে এর মধ্যে টেনে আনবেন না। Don't drag me into this. Don't drag me into this. Educational. Educational মানে শিক্ষাগত। তোমার প্রিয় শিক্ষামূলক টিভি অনুষ্ঠান কি? What's your favorite educational TV program?
হোয়াটস ইউর ফেভারিট এডুকেশনাল টিভি প্রোগ্রাম? এনার্জি, এনার্জি মানে শক্তি। আমার আজ কোনো শক্তি নেই। আই হ্যাভ নো এনার্জি টুডে। আই হ্যাভ নো এনার্জি টুডে। এভরি, এভরি মানে প্রতিটি। প্রতিটি সিট পূর্ণ ছিল। এভরি সিট ওয়াজ ফুল। এভরি সিট ওয়াজ ফুল। ফেয়ার, ফেয়ার মানে ন্যায্য। আমি আপনাকে ন্যায্য মূল্য দেব। আই উইল গিভ ইউ এ ফেয়ার প্রাইস। আই উইল গিভ ইউ এ ফেয়ার প্রাইস। হাউএভার, হাউএভার মানে যাই হোক। যাই হোক, আমি এটা বিশ্বাস করি না। হাউএভার আই ডু নট বিলিভ ইট। হাউএভার আই ডু নট বিলিভ ইট। ব্রিং, ব্রিং মানে আনা বা নিয়ে আসা। আমি আর একটা তোয়ালে নিয়ে আসব। আই উইল ব্রিং ওয়ান মোর টাওয়েল। আই উইল ব্রিং ওয়ান মোর টাওয়েল। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। সে দুর্ঘটনায় আহত হয়েছিল। হি ওয়াজ হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট। হি ওয়াজ হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাফোর্ড, অ্যাফোর্ড মানে সামর্থ্য। আমার যাওয়ার সামর্থ্য নেই। আই কান্ট অ্যাফোর্ড টু গো। আই কান্ট অ্যাফোর্ড টু গো। এনিবডি, এনিবডি মানে যে কেউ। কেউ কি তোমাকে দেখেছিল? ডিড এনিবডি সি ইউ? ডিড এনিবডি সি ইউ? অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে উপস্থিত। আমি পার্টিতে যোগ দেব না। আই ওন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। আই ওন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। ওন্ট মানে উইল নট, বা উইল নটকে ছোট করে বলা হয় ওন্ট। বিজ্ঞান, বিজ্ঞান মানে শুরু হয়েছিল। যেমন আমরা বলতে পারি সে দৌড়াতে লাগলো। হি বিগ্যান টু রান। হি বিগ্যান টু রান। ব্লু, ব্লু মানে নীল। তার চোখগুলি নীল। হার আইজ আর ব্লু। হার আইজ আর ব্লু। ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। আমি উজ্জ্বল রং পছন্দ করি। আই লাইক দ্য ব্রাইট কালার্স। আই লাইক দ্য ব্রাইট কালার্স। কেস, কেস মানে মামলা, ঘটনা বা বাক্স। আমাকে মামলাটি সম্পর্কে বলতে দিন। লেট মি টেল ইউ অ্যাবাউট দ্য কেস। লেট মি টেল ইউ অ্যাবাউট দ্য কেস। ক্লাইম, ক্লাইম মানে আরোহণ। তুমি কি গাছে উঠতে পারবে? ক্যান ইউ ক্লাইম দ্য ট্রি? ক্যান ইউ ক্লাইম দ্য ট্রি? কপি, কপি মানে নকল বা নকল করা। আমাকে এই বইয়ের একটি কপি দিন। গিভ মি এ কপি অব দিস বুক। গিভ মি এ কপি অব দিস বুক। ক্রিমিনাল, ক্রিমিনাল মানে অপরাধী। তারা সবাই অপরাধী নয়। দে আর নট অল ক্রিমিনালস। দে আর নট অল ক্রিমিনালস। ডিকেড, ডিকেড মানে দশক। আমি আমার ছেলেকে হারিয়েছি প্রায় 1 দশক আগে। I lost my son about a decade ago. I lost my son about a decade ago. ডিজাইন, ডিজাইন মানে নকশা। আমি নিজেই এটি ডিজাইন করেছি। I designed it myself. I designed it myself. ডিসকাশন, ডিসকাশন মানে আলোচনা। আমি আলোচনায় অংশ নিয়েছিলাম। I took part in the discussion. I took part in the discussion. ডাস্ট, ডাস্ট মানে ধুলো। আমার ধুলোতে অ্যালার্জি আছে। I am allergic to dust. I am allergic to dust. ইলাইট, ইলাইট মানে অভিজাত। তিনি খুব অভিজাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। He graduated from a very elite university. He graduated from a very elite university. ইকুয়াল, ইকুয়াল মানে সমান। একটি বর্গক্ষেত্রে 4টি সমান বাহু থাকে। A square has 4 equal sides. A square has 4 equal sides. এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী।
আমি তার কার্যনির্বাহী ক্ষমতা বিশ্বাস করি। I trust his executive ability. I trust his executive ability. Still. Still মানে এখনো। সে এখনো তাকে ভালোবাসে। She still loves him. She still loves him. Along. Along মানে পাশাপাশি বা সহ। আমাদের সাথে আসুন। Come along with us. Come along with us. Another. Another মানে আরেকটা বা অন্য একটা। যেমন আমাকে অন্য একটা ব্যাগ দেখাও। Show me another bag. Show me another bag. এখানে আমরা অন্য একটা অর্থে anotherকে ব্যবহার করলাম। আমার আরেকটা কাজ আছে। I have another work also. I have another work also. এখানে আরেকটা অর্থে আমরা anotherকে ব্যবহার করলাম। Many. Many মানে অনেক। যেমন তার অনেক বন্ধু আছে। She has many friends. She has many friends. আমি অনেক কিছু মনে রাখতে পারি। I can remember many things. I can remember many things. Some. Some মানে কিছু, আবার some মানে একটু। যেমন আমার কিছু কাজ আছে। I have some work to do. I have some work to do. এখানে আমরা কিছু অর্থে someকে ব্যবহার করলাম। আমি একটু জল চাই। I want some water. I want some water. এখানে আমরা একটু অর্থে someকে ব্যবহার করলাম। Enough. Enough মানে যথেষ্ট। তার যথেষ্ট টাকা আছে। He has enough money. He has enough money. আজকের জন্য এটাই যথেষ্ট। That's enough for today. That's enough for today. My. My মানে আমার। আমার ঘড়ি কোথায়? Where is my watch? Where is my watch? এটা আমার গাড়ি। This is my car. This is my car. Our. Our মানে আমাদের। আমি আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা। I am the tallest in our class. I am the tallest in our class. এটা আমাদের বাড়ি। This is our house. This is our house. Her. ফিমেল অর্থে ব্যবহার করা হয়। Her মানে তার বা তাকে। ওটা তার গাড়ি। That is her car. That is her car. তুমি কি তাকে চেনো? Do you know her? Do you know her? Its. Its মানে এর। এর ডানা নীল। Its wings are blue. Its wings are blue. এখন 10টা বাজে। It's 10 o'clock now. It's 10 o'clock now. এই ইটস মানে ইট ইজ। এখানে আপনাকে মনে রাখতে হবে ইটস IT' এর মানে ইট ইজ, ইহা হয়। দিজ। দিজ মানে এইগুলো। এই জিনিসগুলো আমার নয়। দিজ থিংস আর নট মাইন। দিজ থিংস আর নট মাইন। এই র্যাকেটগুলোর কোনটা তোমার? হুইচ অফ দিজ র্যাকেটস ইজ ইয়োর্স? হুইচ অফ দিজ র্যাকেটস ইজ ইয়োর্স? দোজ। দোজ মানে সেগুলো। সেগুলো আমার বই বা সেগুলি আমার বই। দোজ আর মাই বুকস। দোজ আর মাই বুকস। সেকেন্ড। সেকেন্ড মানে দ্বিতীয়। আমরা একটি দ্বিতীয় মতামত চাই। উই ওয়ান্ট এ সেকেন্ড ওপিনিয়ন। উই ওয়ান্ট এ সেকেন্ড ওপিনিয়ন। মাত্র 1 সেকেন্ড অপেক্ষা করুন। ওয়েট জাস্ট এ সেকেন্ড। ওয়েট জাস্ট এ সেকেন্ড। এখানে সময় অর্থে সেকেন্ডকে ব্যবহার করা হলো। লাস্ট। লাস্ট মানে শেষ বা গত। যেমন তিনি শেষ এসেছিলেন। সি কেম লাস্ট। সি কেম লাস্ট। আমি গত সপ্তাহে এটা কিনেছি। আই বট ইট লাস্ট উইক। আই বট ইট লাস্ট উইক। সাচ। সাচ মানে এই রকম বা এমন। ফর এক্সাম্পল, এই রকম আচরণ করবেন না। ডোন্ট ডু সাচ বিহেভিয়ার। ডোন্ট ডু সাচ বিহেভিয়ার। এখানে আমরা এই রকম অর্থে সাচকে ব্যবহার করলাম।
আর একটা উদাহরণ দেখা যাক। আমি কখনো এমন কিছু বলিনি। আই নেভার সেড এনি সাচ থিং। আই নেভার সেড এনি সাচ থিং। এখানে এমন অর্থে সাচকে ব্যবহার করলাম। মাচ, মাচ মানে অনেক, প্রচুর, বেশি, এইসব অর্থে আমরা মাচকে ব্যবহার করে থাকি। আমার হাতে বেশি সময় নেই। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। এখানে বেশি অর্থে ব্যবহার করলাম। তিনি টমের থেকে অনেক বড়। হি ইজ মাচ ওল্ডার দ্যান টম। হি ইজ মাচ ওল্ডার দ্যান টম। এখানে মাছকে অনেক অর্থে ব্যবহার করলাম। আমি গত রাতে প্রচুর খেয়েছিলাম। আই এড মাচ লাস্ট নাইট। আই এড মাচ লাস্ট নাইট। এখানে আমরা প্রচুর অর্থে মাছকে ব্যবহার করলাম। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, মাছ মানে অনেক, আবার মেনি মানেও অনেক, তাহলে আমরা এর ব্যবহার কিভাবে করব? যখন কোনো কিছু গোনা সম্ভব তখন আমরা মেনিকে ব্যবহার করব। যেমন মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু, বন্ধুদের গোনা সম্ভব, তাই এইসব ক্ষেত্রে আমরা মেনিকে ব্যবহার করব। কিন্তু যখন গণনা করা সম্ভব নয় তখন আমরা মাছকে ব্যবহার করব। যেমন মাছ ওয়াটার, মাছ টাইম। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কোথায় মাছ আর কোথায় মেনিকে ব্যবহার করতে হয়। এনি, এনি মানে কোনো বা যে কোনো। যেমন তার কোনো ধারণা নেই। হি ডাজ নট হ্যাভ এনি আইডিয়া। হি ডাজ নট হ্যাভ এনি আইডিয়া। তোমার যে কোনো দিন এসো। কাম অন এনি ডে ইউ লাইক। কাম অন এনি ডে ইউ লাইক। অল, অল মানে সব বা সকল। যেমন আমি সব সময় ব্যস্ত। আই এম বিজি অল দ্য টাইম। আই এম বিজি অল দ্য টাইম। আমার কাছে সব নোট আছে। আই হ্যাভ অল দ্য নোটস। আই হ্যাভ অল দ্য নোটস। আমাদের সকল প্রচেষ্টা বৃথা গেল। আওয়ার অল এফোর্টস ওয়ার ইন ভেন। আওয়ার অল এফোর্টস ওয়ার ইন ভেন। এখানে আমরা সকল অর্থে অলকে ব্যবহার করলাম। ইয়োর, ইয়োর মানে তোমার, তোর, আপনার, এইসব অর্থে আপনি ইয়োরকে ব্যবহার করতে পারবেন। এই ব্যাগ তোমার। দিস ইজ ইয়োর ব্যাগ। দিস ইজ ইয়োর ব্যাগ। আপনার বাবা কেমন আছেন? হাউ ইজ ইয়োর ড্যাড? হাউ ইজ ইয়োর ড্যাড? হিজ, হিজ মানে তার। ছেলেদের ক্ষেত্রে হিজকে ব্যবহার করা হয়। যেমন এটা তার বাড়ি। দিস ইজ হিজ হাউস। দিস ইজ হিজ হাউস। তার চোখ নীল। হিজ আইজ আর ব্লু। হিজ আইজ আর ব্লু। দেয়ার, দেয়ার মানে তাদের। এটা তাদের অফিস। দিস ইজ দেয়ার অফিস। দিস ইজ দেয়ার অফিস। দিস, দিস মানে এটা বা এই। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক দিস। আই ডোন্ট লাইক দিস। এই পাখিটি উড়তে পারে না। দিস বার্ড কান্ট ফ্লাই। দিস বার্ড কান্ট ফ্লাই। দ্যাট, দ্যাট মানে এটা, এটি বা সেইটি। এটা আমার। দ্যাট ইজ মাইন। দ্যাট ইজ মাইন। সেই লোকটি কে? হু ইজ দ্যাট ম্যান? হু ইজ দ্যাট ম্যান? ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম। এটি আমার প্রথম পুরস্কার। দিস ইজ মাই ফার্স্ট প্রাইজ। দিস ইজ মাই ফার্স্ট প্রাইজ। নেক্সট, নেক্সট মানে পরবর্তী, নিকটতম বা আগামী। এইসব অর্থে আমরা নেক্সটকে ব্যবহার করতে পারি। যেমন এটা আমার পরবর্তী ট্রিপ। দিস ইজ মাই নেক্সট ট্রিপ। দিস ইজ মাই নেক্সট ট্রিপ। আমি কি তোমার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ? এখানে পাশে অর্থে নেক্সটকে ব্যবহার করা হলো। আবার আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি। আই এম লিভিং নেক্সট উইক। আই এম লিভিং নেক্সট উইক। এখানে আগামী অর্থে নেক্সটকে ব্যবহার করলাম। এবার পরের ওয়ার্ডটি শেখা যাক। থ্রু, থ্রু মানে মাধ্যমে বা দিয়ে। যেমন সে জানলা দিয়ে ঢুকলো। হি এন্টার্ড থ্রু দ্য উইন্ডো। হি এন্টার্ড থ্রু দ্য উইন্ডো। আমি নাক দিয়ে শ্বাস নিতে পারছি না। আই কান্ট ব্রেথ থ্রু মাই নোজ। আই কান্ট ব্রেথ থ্রু মাই নোজ।
আনটিল, আনটিল মানে পর্যন্ত। ফর এক্সাম্পল, বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট আনটিল ইট স্টপস রেনিং। ওয়েট আনটিল ইট স্টপস রেনিং। আমি এখানে 10টা পর্যন্ত থাকব। আই উইল স্টে হিয়ার আনটিল 10। আই উইল স্টে হিয়ার আনটিল 10। ওয়ার্থ, ওয়ার্থ মানে মূল্য বা উপযোগী। ভালো বই সবসময়ই পড়ার যোগ্য বা ভালো বই সবসময় পড়ার উপযোগী। গুড বুকস আর অলওয়েজ ওয়ার্থ রিডিং। গুড বুকস আর অলওয়েজ ওয়ার্থ রিডিং। উইথিন, উইথিন মানে মধ্যে। ফর এক্সাম্পল, 1 মাসের মধ্যে ফিরে আসবে। কাম ব্যাক উইথিন এ মান্থ। কাম ব্যাক উইথিন এ মান্থ। 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলাম। উইথিন 1 আওয়ার আই রিচড দেয়ার। উইথিন 1 আওয়ার আই রিচড দেয়ার। অ্যাজ ওয়েল অ্যাজ, এর মানে মতো, পাশাপাশি বা সেই সাথে। ফর এক্সাম্পল, আমিও তোমার মতো সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। আই ক্যান সুইম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। অন বিহাফ অফ, অন বিহাফ অফ মানে পক্ষে। আমি আমার বসের পক্ষে যাব। আই উইল গো অন বিহাফ অফ মাই বস। আই উইল গো অন বিহাফ অফ মাই বস। টু, টু মানে কাছে বা সাথে। আমার কাছে মিথ্যা বলবে না। ডু নট লাই টু মি। ডু নট লাই টু মি। আমি কি তোমার সাথে কথা বলতে পারি? মে আই স্পিক টু ইউ। মে আই স্পিক টু ইউ। নেক্সট টু, নেক্সট টু মানে পাশে। সে তোমার বাড়ির পাশেই আছে। হি ইজ নেক্সট টু ইয়োর হোম। হি ইজ নেক্সট টু ইয়োর হোম। আর একটা উদাহরণ দেখা যাক। আমি কি তোমার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ। মে আই সিট নেক্সট টু ইউ। অ্যাজ ফার অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর সম্ভব। যত দূর জানি সে অলস নয়। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ নট লেজি। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ নট লেজি। আর একটা উদাহরণ দেখা যাক। আমি যত দূর জানি সে কখনোই সময় মতো আসেনি। অ্যাজ ফার অ্যাজ আই নো হি হ্যাজ নেভার কাম অন টাইম। অ্যাজ ফার অ্যাজ আই নো হি হ্যাজ নেভার কাম অন টাইম। অ্যাজ পার, অ্যাজ পার মানে মতে। আমার মতে সে তাড়াতাড়ি আসবে। অ্যাজ পার মি হি উইল কাম আর্লি। অ্যাজ পার মি হি উইল কাম আর্লি। ফিনিশ, ফিনিশ মানে শেষ করা, সম্পূর্ণ করা বা পালিশ করা। যেমন, আমি কি শেষ করতে পারি? ক্যান আই ফিনিশ? ক্যান আই ফিনিশ? আর একটা উদাহরণ দেখা যাক। কাজটা শেষ করুন। ফিনিশ দ্য জব। ফিনিশ দ্য জব। সিন্স, সিন্স মানে থেকে। ফর এক্সাম্পল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইটস বিন রেনিং সিন্স মর্নিং। ইটস বিন রেনিং সিন্স মর্নিং। আমি মে মাস থেকে এখানে বসবাস করছি। আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স মে। টিল, টিল মানে পর্যন্ত। 6টা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট টিল 6। ওয়েট টিল 6। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। আই উইল ওয়েট টিল ইভিনিং। আই উইল ওয়েট টিল ইভিনিং। টুয়ার্ডস, টুয়ার্ডস মানে দিকে। আমার অফিসের দিকে এসো। কাম টুয়ার্ডস মাই অফিস। কাম টুয়ার্ডস মাই অফিস। উইথ, উইথ মানে সঙ্গে বা সাথে। তার সাথে যাও। গো উইথ হিম। গো উইথ হিম।
আমি তোমার সাথে একমত। I agree with you. I agree with you. Without. Without মানে ছাড়া। যেমন আমরা জল ছাড়া বাঁচতে পারি না। We can't live without water. We can't live without water. আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। I can't live without you. I can't live without you. সে ইংরেজির পাশাপাশি হিন্দিও বলতে পারে। He can speak Hindi as well as English. He can speak Hindi as well as English. Because of. Because of মানে কারণে। আমি তার কারণে দেরি করেছিলাম। I was late because of him. I was late because of him. Close to. Close to মানে কাছাকাছি। আমি আমার অফিসের কাছাকাছি। I am close to my office. I am close to my office. Due to. Due to মানে কারণে। For example, আমার কাজের কারণে আমাকে যেতে হবে। I have to go due to my work. I have to go due to my work. চেষ্টার অভাবে তিনি ব্যর্থ হন। He failed due to a lack of effort. He failed due to a lack of effort. According to. According to মানে অনুসারে। আমার অফিস অনুসারে। According to my office. According to my office. In front of. In front of মানে সামনে। For example, তিনি ব্যাংকের সামনে থাকেন। He lives in front of the bank. He lives in front of the bank. Rarely. Rarely মানে কদাচিৎ বা খুব কমই। For example, আমি খুব কমই মাংস খাই। I rarely eat meat. I rarely eat meat. সে খুব কমই হিন্দি বলে। He rarely speaks Hindi. He rarely speaks Hindi. Ever. Ever মানে কখনো। সে কি কখনো প্রেমে পড়েছে? Has she ever fallen in love? Has she ever fallen in love? আপনি কি কখনো রক্ত দিয়েছেন? Have you ever donated blood? Have you ever donated blood? Occasionally. Occasionally মানে মাঝে মধ্যে বা কখনো সখনো। For example, তারা মাঝে মাঝে আমাকে দেখতে আসতো। They visited me occasionally. They visited me occasionally. এটা মাঝে মাঝে হয়। It happens occasionally. It happens occasionally. আমি মাঝে মধ্যে উপন্যাস পড়ি। I occasionally read novels. I occasionally read novels. Often. Often মানে প্রায়ই, ঘন ঘন বা হামেশা। For example, আমরা প্রায়ই সেখানে যাই। We go there often. We go there often. সে প্রায়ই অন্যদের সাহায্য করে। He often helps others. He often helps others. Generally. Generally মানে সাধারণত। আমি সাধারণত তার সাথে একমত। I generally agree with her. I generally agree with her. মোটা ব্যক্তিরা সাধারণত প্রচুর ঘামে। Fat people generally sweat a lot. Fat people generally sweat a lot. Usually. Usually মানে সাধারণত। আমি সাধারণত কাঁদি না। I don't usually cry. I don't usually cry. আমি সাধারণত দেরিতে উঠি। I usually get up late. I usually get up late. বিড়ালরা সাধারণত কুকুরকে ঘৃণা করে। Cats usually hate dogs. Cats usually hate dogs. Soon. Soon মানে শীঘ্রই। সে শীঘ্রই আসবে।
He will come soon. He will come soon. শীঘ্রই বৃষ্টি হতে পারে। It may rain soon. It may rain soon. Before. Before মানে আগে। 6টার আগে বাড়িতে এসো। Come home before 6. Come home before 6. আমি তাকে আগে দেখেছি। I have seen her before. I have seen her before. Previously. Previously মানে পূর্বে বা আগে। আগে মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল। Previously people believed the earth was flat. Previously people believed the earth was flat. এর আগেও সে চিড়িয়াখানা গিয়েছিল। He had previously gone to the zoo. He had previously gone to the zoo. Earlier. Earlier মানে আগে। সে আগে হোটেলে কাজ করত। Earlier he worked in a hotel. Earlier he worked in a hotel. আগে তুমি চোর ছিলে। You were a thief earlier. You were a thief earlier. Gradually. Gradually মানে ধীরে ধীরে। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়তে থাকে। The train gained speed gradually. The train gained speed gradually. ধীরে ধীরে তার ইংরেজির উন্নতি হচ্ছে। His English is gradually improving. His English is gradually improving. Somewhere. Somewhere মানে কোথাও। চলো কোথাও যাই। Let's go somewhere. Let's go somewhere. আমরা কি কোথাও দেখা করতে পারি? Can we meet somewhere? Can we meet somewhere? Never. Never মানে কখনোই না। আমি তাকে কখনোই বলবো না। I will never tell her. I will never tell her. সে কখনো দাবা খেলে না। He never played chess. He never played chess. Hardly. Hardly মানে কদাচিৎ। আমি খুব কমই সাঁতার কাটতে পারি। I can hardly swim. I can hardly swim. সে খুব কমই কিছু খেয়েছিল। She hardly ate anything. She hardly ate anything. Seldom. Seldom মানে কদাচিৎ বা খুব কম। সে খুব কমই হাসে। She seldom smiles. She seldom smiles. সে কদাচিৎ সেখানে যেত। He seldom went there. He seldom went there. Sometimes. Sometimes মানে কখনো কখনো বা মাঝে মাঝে। স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। Dreams sometimes come true. Dreams sometimes come true. আমার বাবা মাঝে মাঝে বিদেশে যায়। My father sometimes goes abroad. My father sometimes goes abroad. Frequently. Frequently মানে ঘন ঘন, প্রায়শই বা বারংবার। জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। Earthquakes frequently hit Japan. Earthquakes frequently hit Japan. সে প্রায়শই তার কাজ অবহেলা করে। He frequently neglects his work. He frequently neglects his work. Normally. Normally মানে সাধারণত। আমি সাধারণত মিথ্যা বলি না। I don't normally lie. I don't normally lie. আমি সাধারণত এটা করি না। I don't normally do this. I don't normally do this. Always. Always মানে সর্বদা বা সব সময়। সে সব সময় ব্যস্ত থাকে। She is always busy. She is always busy. আমি সব সময় কঠোর পড়াশোনা করি। I always study hard. I always study hard. Later. Later মানে পরে। আমি পরে উপন্যাসটা পড়ব। Later I will read the novel.
Later I will read the novel. আমি তোমাকে পরে কল করব। I will call you later. I will call you later. After. After মানে পরে। অন্ধকারের পর বাইরে যাবে না। Don't go out after dark. Don't go out after dark. এরপর সে বাড়ি চলে গিয়েছিল। After that he went home. After that he went home. Currently. Currently মানে বর্তমানে। For example, সে বর্তমানে বিপদে আছে। She is currently in danger. She is currently in danger. টম বর্তমানে প্যারিসে বসবাস করছে। Tom is currently living in Paris. Tom is currently living in Paris. Instantly. Instantly মানে সঙ্গে সঙ্গে। সে সঙ্গে সঙ্গে তা স্বীকার করে। He instantly denied it. He instantly denied it. আমরা সাথে সাথেই বন্ধু হয়ে গেলাম। We instantly became friends. We instantly became friends. ওষুধটি সঙ্গে সঙ্গে উপশম দিয়েছিল। The medicine gave instant relief. The medicine gave instant relief. Annually. Annually মানে বার্ষিক। বেশিরভাগ ছুটি বার্ষিক হয়। Most holidays occur annually. Most holidays occur annually. Anywhere. Anywhere মানে যে কোনো জায়গায় বা কোথাও। For example, কোথাও যাবেন না। Don't go anywhere. Don't go anywhere. আমি যে কোনো জায়গায় ঘুমাতে পারি। I can sleep anywhere. I can sleep anywhere. Both. Both মানে দুজন, দুটো বা উভয়। এই সব অর্থে আমরা বোথকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি দুটোই পারি। I can do both. I can do both. আমি তোমাদের দুজনকেই ঘৃণা করি। I hate you both. I hate you both. সেম। সেম মানে একই রকম। যেমন আমরা একই বয়সী। We are the same age. We are the same age. আমরা একই জিনিস করেছি। We did the same thing. We did the same thing. Also. Also মানে এছাড়াও। তিনি একজন ডাক্তার এবং বইও লেখেন। He is a doctor and also writes books. He is a doctor and also writes books. আমিও কেক পছন্দ করি। I also like cake. I also like cake. সেও যাবে। He will also go. He will also go. Only. Only মানে কেবল বা শুধুমাত্র। শুধুমাত্র একটি নিন। Take only one. Take only one. আমি শুধু একবার এটি ব্যবহার করেছি। I only used it once. I only used it once. আমি শুধুমাত্র আমার কাজ করছি। I am only doing my job. I am only doing my job. In. In মানে মধ্যে বা ভিতরে। তিনি ভিতরে নেই। He is not in. He is not in. আমি কি ভিতরে আসতে পারি? May I come in? May I come in? Far. Far মানে দূর। এটা কি এখান থেকে দূরে? Is it far from here? Is it far from here? এটা এখান থেকে কত দূরে? How far is it from here? How far is it from here? Rather. Rather মানে বরং। আমি বরং বাড়িতে যেতে চাই। I would rather go home. I would rather go home. আমি বরং এটা সম্পর্কে কথা বলতে চাই না। I would rather not talk about it.
I would rather not talk about it. Shortly. Shortly মানে অল্প সময়ের মধ্যে বা শীঘ্রই। ফর এক্সাম্পল, আমি শীঘ্রই ফিরে আসব। I will return shortly. I will return shortly. শীঘ্রই ডিনার পরিবেশন করা হবে। Dinner will be served shortly. Dinner will be served shortly. Near. Near মানে কাছাকাছি। আমি স্টেশনের কাছে বা আমি স্টেশনের কাছাকাছি। I am near the station. I am near the station. এটা কি আপনার বাড়ির কাছে বা এটা কি আপনার বাড়ির কাছাকাছি? Is it near your house? Is it near your house? Never. Never মানে কখনোই নয়। কখনো মিথ্যা বলবে না। Never tell a lie. Never tell a lie. আমি কখনোই বলবো না। I will never tell. I will never tell. Recently. Recently মানে সম্প্রতি, ইদানিং বা আজকাল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি সম্প্রতি সেখানে ছিলাম। I was there recently. I was there recently. সে সম্প্রতি একটি সুন্দর চাকরি পেয়েছে। He got a nice job recently. He got a nice job recently. Although. Although মানে যদিও। যদিও বৃষ্টি হচ্ছিল তাও আমি বেরিয়ে পড়লাম। Although it was raining, I went out. Although it was raining, I went out. যদিও তার বয়স অনেক তবুও সে শক্তিশালী। Although he is very old, he is strong. Although he is very old, he is strong. Much. Much মানে অনেক। আমি খুব বেশি খেয়েছি বা আমি অনেক বেশি খেয়েছি। I ate too much. I ate too much. আমি এটি খুব পছন্দ করি। I like it very much. I like it very much. Any. Any মানে যে কোনো। তুমি যে কোনো সময় চলে এসো। You can come anytime. You can come anytime. আমি আর কিছু চাই না। I don't want any more. I don't want any more. আমি তাদের কাউকেই পছন্দ করি না। I don't like any of them. I don't like any of them. Large. Large মানে বড় বা বিশাল। এটা অনেক বড়। It's too large. It's too large. বা আপনি বলতে পারেন এটা বিশাল বড়। পরের উদাহরণটা দেখা যাক। এটা কত বড়? How large is it? How large is it? Such. Such মানে যেমন বা এই রকম। আমি এই রকম কিছু করিনি। I did no such thing. I did no such thing. আমি এই রকম কিছু প্রতিশ্রুতি দিইনি। I did not promise such thing. I did not promise such thing. Just. Just মানে শুধু, কেবল বা ঠিক। আমি শুধু দেখছি। I am just looking. I am just looking. আমি শুধু টিভি দেখছি। I am just watching TV. I am just watching TV. আমি এইমাত্র লাঞ্চ শেষ করেছি। I have just finished lunch. I have just finished lunch. আমরা ঠিক ভাইয়ের মতো। We are just like brothers. We are just like brothers. Soon. Soon মানে অবিলম্বে, শীঘ্রই বা একটু পরে। সে শীঘ্রই আসবে। He will come soon. He will come soon. শীঘ্রই অন্ধকার হবে। It will be dark soon. It will be dark soon. Still. Still মানে এখনো। সে কি এখনো এখানে আছে? Is he still here? Is he still here? সে এখনো রাগ করে আছে।
হি ইজ স্টিল অ্যাংরি। হি ইজ স্টিল অ্যাংরি। সে এখনও আসতে চায়। হি স্টিল ওয়ান্টস টু কাম। হি স্টিল ওয়ান্টস টু কাম। আউট। আউট মানে বাইরে। কুকুরটিকে বাইরে রাখুন। কিপ দ্য ডগ আউট। কিপ দ্য ডগ আউট। তুমি এসব থেকে দূরে থাকো। ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস। ইভেন। ইভেন মানে এমনকি বা সমতল অর্থেও আমরা ইভেনকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে সাহায্য করার চেষ্টাও করেনি, বা সে এমনকি সাহায্য করার চেষ্টা করেনি। She didn't even try to help. She didn't even try to help. বৃষ্টি হলেও আমাকে যেতেই হবে। I have to go even if it rains. I have to go even if it rains. Certain. Certain মানে নিশ্চিত। আপনি এত নিশ্চিত কেন? Why are you so certain? Why are you so certain? আমি নিশ্চিত যে সে আসবে। I am certain that he will come. I am certain that he will come. Already. Already মানে ইতিমধ্যে। যেমন, সে ইতিমধ্যেই চলে গেছে। He is already left. He is already left. ইতিমধ্যে 9টা বেজে গেছে। It's already 9 o'clock. It's already 9 o'clock. Always. Always মানে সর্বদা। সে সব সময় আমাদের সাথে থাকে। He is always with me. He is always with me. চলো আমরা সব সময় বন্ধু হয়ে থাকি। Let's always be. Let. Let তখন ব্যবহার করব যখন আমরা কাউকে বলবো যে আমাকে সাহায্য করতে দিন, আমাকে যেতে দাও, আমাকে পড়তে দাও ইত্যাদি। অর্থাৎ কোনো কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য লেটকে ব্যবহার করা হয়। লেট দ্বারা কাউকে কোনো কাজের অনুমতি দেওয়া হয় এবং লেটের পরের ভার্বটি অবশ্যই সিম্পল ফর্ম হবে। ফর এক্সাম্পল, আমাকে ওটা দেখতে দাও। লেট মি সি দ্যাট। লেট মি সি দ্যাট। চলো ইংরেজি পড়া যাক। লেটস স্টাডি ইংলিশ। লেটস স্টাডি ইংলিশ। অনলি। অনলি মানে কেবল বা একমাত্র। ট্রেনে একমাত্র আমিই ছিলাম। I was the only person on the train. I was the only person on the train. আমি শুধুমাত্র সাহায্য করার চেষ্টা করছিলাম। I was only trying to help. I was only trying to help. To. To মানে তে বা প্রতি। ফর এক্সাম্পল, সে সাহায্য করতে রাজি হয়েছে। She agreed to help. She agreed to help. Any. Any মানে যে কোনো বা কিছু। আমি আর কিছু বলতে পারবো না। I can't say any more. I can't say any more. আমি তার কোনো সিনেমা দেখিনি। I have not seen any of his movies. I have not seen any of his movies. That. That মানে ওই বা সেই। সেই গাড়িটিকে ফলো করো। Follow that car. Follow that car. ওই গাড়িটা তার। That car is his. That car is his. Always. Always মানে সর্বদা। সে সব সময় আমার সাথে থাকে। He is always with me. He is always with me. এই ঘরে সব সময় ঠান্ডা থাকে। It's always cold in this room. It's always cold in this room. Not. Not মানে না। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন, সে মোটা নয়। He is not fat. He is not fat. সে দেখতে খারাপ নয়। He is not bad looking. He is not bad looking. Me. Me মানে আমাকে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? Do you hear me? Do you hear me?
আমাকে মিথ্যা বলবে না। ডোন্ট লাই টু মি, ডোন্ট লাই টু মি। বাই, বাই মানে দ্বারা বা দিয়ে। সে গাড়িতে এসেছিল। হি কেম বাই কার, হি কেম বাই কার। তুমি কি ট্রেনে যাবে? উইল ইউ গো বাই ট্রেন, উইল ইউ গো বাই ট্রেন। হিম, হিম মানে তাকে। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম, ডু ইউ নো হিম। আমি তাকে দৌড়াতে দেখলাম। আই স হিম রানিং, আই স হিম রানিং। জাস্ট, জাস্ট মানে শুধু বা এইমাত্র। আমি শুধু টিভি দেখছি। আই অ্যাম জাস্ট ওয়াচিং টিভি, আই অ্যাম জাস্ট ওয়াচিং টিভি। আমি এইমাত্র দুপুরের খাবার খেয়েছি। আই হ্যাভ জাস্ট ইটেন লাঞ্চ, আই হ্যাভ জাস্ট ইটেন লাঞ্চ। পুট, পুট মানে রাখা। আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হিয়ার, মে আই পুট ইট হিয়ার। এটা আমার ডেস্কে রাখবে না। ডোন্ট পুট ইট অন মাই ডেস্ক, ডোন্ট পুট ইট অন মাই ডেস্ক। হি, হি মানে সে বা তিনি। সে কি এখনো এসেছে? হ্যাজ হি কাম ইয়েট, হ্যাজ হি কাম ইয়েট। সে একজন শিক্ষক। হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। ফুড, ফুড মানে খাবার। আমি ইতালিয়ান খাবার পছন্দ করি। আই লাভ ইটালিয়ান ফুড, আই লাভ ইটালিয়ান ফুড। এটা আমার পছন্দের খাবার। ইটস মাই ফেভারিট ফুড, ইটস মাই ফেভারিট ফুড। অন, অন মানে চালু বা উপর। আমরা তোমার ওপর নির্ভরশীল। উই ডিপেন্ড অন ইউ, উই ডিপেন্ড অন ইউ। রেডিওটি চালু করো। টার্ন অন দ্য রেডিও, টার্ন অন দ্য রেডিও। ফর, ফরকে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়। যেমন তোমার জন্য একটা ফোন মেসেজ আছে। দেয়ারস এ ফোন মেসেজ ফর ইউ, দেয়ারস এ ফোন মেসেজ ফর ইউ। টেবিলে তোমার জন্য একটা চিঠি আছে। দেয়ারস এ লেটার ফর ইউ অন দ্য টেবিল, দেয়ারস এ লেটার ফর ইউ অন দ্য টেবিল। উইথ, উইথ মানে সঙ্গে বা দিয়ে। আঠা দিয়ে দুটি টুকরো একসাথে যুক্ত করো। জয়েন দ্য টু পিসেস টুগেদার উইথ গ্লু, জয়েন দ্য টু পিসেস টুগেদার উইথ গ্লু। আমি ভয়ে কাঁপছিলাম। I was trembling with fear, I was trembling with fear. ইন, ইন মানে মধ্যে বা ভিতরে। জন কি এখনো বিছানায় আছে? ইজ জন স্টিল ইন বেড, ইজ জন স্টিল ইন বেড। আমরা মে মাসে ইতালি যাচ্ছি। উই আর গোয়িং টু ইটালি ইন মে, উই আর গোয়িং টু ইটালি ইন মে। এ পিরিয়ড অফ টাইমকে বোঝাতে এখানে ইনকে ব্যবহার করা হলো। হোয়েন, হোয়েন মানে কখন। তুমি কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ গোয়িং। আমাকে বলো কখন শুরু করব। টেল মি হোয়েন টু স্টার্ট, টেল মি হোয়েন টু স্টার্ট। বাট, বাট মানে কিন্তু। সে অনেক চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়। হি ট্রাইড হার্ড বাট ফেলড, হি ট্রাইড হার্ড বাট ফেলড। আমি একটি কলম কিনেছিলাম কিন্তু আমি এটি হারিয়েছি। আই বট এ পেন বাট আই লস্ট ইট, আই বট এ পেন বাট আই লস্ট ইট। আফটার, আফটার মানে পরে। খাওয়া শেষ করে শুতে গেলাম। I went to bed after eating, I went to bed after eating. অন্ধকারের পরে একা হাঁটবে না। Don't walk alone after dark, don't walk alone after dark. Got, got মানে পেয়েছি। Past simple and past participle of get মানে গেটের past simple
এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গট। আমি একটি নতুন ক্যামেরা পেয়েছিলাম। আই গট এ নিউ ক্যামেরা। আই গট এ নিউ ক্যামেরা। তিনি অনেক টাকা পেয়েছিলেন। হি গট এ লট অফ মানি। হি গট এ লট অফ মানি। হ্যাড, হ্যাড মানে ছিল। সে আগেই চলে গিয়েছিল। হি হ্যাড অলরেডি গন। হি হ্যাড অলরেডি গন। তোমার কাছে প্রচুর সময় ছিল। ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। এগেন, এগেন মানে আবার। আর এসো না। ডোন্ট কাম এগেন। ডোন্ট কাম এগেন। আবার বৃষ্টি হচ্ছে। ইটস রেনিং এগেন। ইটস রেনিং এগেন। ওভার, ওভার মানে উপরে বা অপর পাশে। সেখানে কি আছে? হোয়াট ইজ ওভার দেয়ার? হোয়াট ইজ ওভার দেয়ার? সে গেটের ওপর দিয়ে লাফ দিল। সি জাম্পড ওভার দ্য গেট। সি জাম্পড ওভার দ্য গেট। তারা ফোনে কথা বলেছেন। দে স্পোক ওভার দ্য ফোন। দে স্পোক ওভার দ্য ফোন। ওয়ান্স, ওয়ান্স মানে একদা বা একবার। আর একবার চেষ্টা করে দেখো। ট্রাইড ওয়ান্স মোর। ট্রাইড ওয়ান্স মোর। আমি এক সময় রোমে থাকতাম। আই ওয়ান্স লিভড ইন রোম। আই ওয়ান্স লিভড ইন রোম। অ্যাজ, অ্যাজ মানে মতো, যেমন বা ন্যায়। সে পরিচারিকার কাজ করে। সি ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস। সি ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস। আমি যেভাবে বলি ঠিক সেইভাবেই করো। ডু এক্স্যাক্টলি অ্যাজ আই সে। ডু এক্স্যাক্টলি অ্যাজ আই সে। শো, শো মানে তাই। ঠান্ডা ছিল তাই আমরা আগুন জ্বালালাম। ইট ওয়াজ কোল্ড সো উই লিট এ ফায়ার। ইট ওয়াজ কোল্ড সো উই লিট এ ফায়ার। সে অসুস্থ ছিল তাই সে বাইরে যায়নি। হি ওয়াজ সিক সো হি ডিড নট গো আউট। হি ওয়াজ সিক সো হি ডিড নট গো আউট। ইনটু, ইনটু মানে মধ্যে। চলো বাগানে যাই। লেটস গো ইনটু দ্য গার্ডেন। লেটস গো ইনটু দ্য গার্ডেন মানে চলো বাগানের মধ্যে যাই। বাটিতে কিছুটা চিনি ঢেলে দাও মানে বাটির মধ্যে কিছুটা চিনি ঢেলে দাও। pour some sugar into the bowl. pour some sugar into the bowl. by the way, by the way মানে যাই হোক। ধরে নেওয়া যাক আপনি কারো সাথে কথা বলছেন। সেই টপিক থেকে অন্য টপিক নিয়ে কথা বলতে আপনি বাই দ্য ওয়ে এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, যাই হোক আপনি কোথা থেকে এসেছেন? বাই দ্য ওয়ে হোয়ার আর ইউ ফ্রম? বাই দ্য ওয়ে হোয়ার আর ইউ ফ্রম? যাই হোক আপনার ঠিকানা কি? বাই দ্য ওয়ে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? বাই দ্য ওয়ে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? যাই হোক আপনি কি বেহালা বাজান? বাই দ্য ওয়ে ডু ইউ প্লে দ্য ভায়োলিন? বাই দ্য ওয়ে ডু ইউ প্লে দ্য ভায়োলিন? যাই হোক আজ বিকেলে তুমি কি ফ্রি? বাই দ্য ওয়ে আর ইউ ফ্রি দিস আফটারনুন? বাই দ্য ওয়ে আর ইউ ফ্রি দিস আফটারনুন? অ্যালং উইথ, অ্যালং উইথ মানে সাথে। আমার সাথে এসো। কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। আমি তোমার সাথে যাব। আই উইল গো অ্যালং উইথ ইউ। আই উইল গো অ্যালং উইথ ইউ। তুমি কি আমাদের সাথে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম অ্যালং উইথ আস? ডু ইউ ওয়ান্ট টু কাম অ্যালং উইথ আস? অ্যাট অল, অ্যাট অল মানে মোটেও। আমি তাকে মোটেও পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। নট অ্যাট অল, নট অ্যাট অল মানে একেবারেই না বা মোটেও। যেমন আমি মোটেও ক্লান্ত নই। আই এম নট অ্যাট অল টায়ার্ড।
I am not at all tired. সাপকে সে মোটেও ভয় পায় না। He is not at all afraid of snakes. He is not at all afraid of snakes. আমি তাকে পছন্দ করি না, একেবারেই না। I don't like him, not at all. I don't like him, not at all. Get rid of. Get rid of মানে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া বা রেহাই পাওয়া। ফর এক্সাম্পল, আমি সেই ঘটনা থেকে রেহাই পেতে পারি না। I can't get rid of that incident. I can't get rid of that incident. As usual. As usual মানে সচরাচর বা যথারীতি। আমি যথারীতি সকাল 7টায় উঠি। I get up at 7 a.m. as usual. I get up at 7 a.m. as usual. Due to. Due to মানে কারণে। ফর এক্সাম্পল, সর্দির কারণে সে অনুপস্থিত ছিল। She was absent due to a cold. She was absent due to a cold. চেষ্টার অভাবে সে ব্যর্থ হয়। He failed due to a lack of effort. He failed due to a lack of effort. বৃষ্টির কারণে খেলা স্থগিত করা হয়। The game was postponed due to rain. The game was postponed due to rain. As a result. এর অর্থ এর ফলে বা ফলস্বরূপ। ফর এক্সাম্পল, এর ফলে দাম বেড়েছে। As a result, prices rose. As a result, prices rose. দুর্ঘটনার ফলে সে দেরি করেছিল। He was late as a result of the accident. He was late as a result of the accident. যুদ্ধের ফলে বহু মানুষ মারা গিয়েছিল। As a result of the war, many people died. As a result of the war, many people died. দুর্ঘটনার ফলে তিনি বধির হয়ে যান। He went deaf as a result of an accident. He went deaf as a result of an accident. At any cost. এর মানে যে কোনো মূল্যে। আমি যে কোনো মূল্যে তাকে সাহায্য করব। I must help her at any cost. I must help her at any cost. যে কোনো মূল্যে তোমাকে কাজটি শেষ করতে হবে। You have to complete the work at any cost. You have to complete the work at any cost. যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধ করতে হবে। We must prevent war at any cost. We must prevent war at any cost. After all. After all মানে সে যাহা হোক। সে যাহা হোক, সে আসেনি। She didn't come after all. She didn't come after all. সে যাহা হোক, টম এটা কেনেনি। Tom didn't buy it after all. Tom didn't buy it after all. At least. At least মানে কমপক্ষে। ফর এক্সাম্পল, আপনি অন্তত চেষ্টা করতে পারেন। Can you at least try? Can you at least try? আমরা কি অন্তত বসতে পারি? Can we at least sit down? Can we at least sit down? আমি অন্তত কিছু করার চেষ্টা করেছি। At least I tried to do something. At least I tried to do something. Even if. Even if মানে যদিও। বৃষ্টি হলেও আমাকে যেতে হবে। I have to go even if it rains. I have to go even if it rains. সে ক্লান্ত হলেও আসবে। She will come even if she is tired. She will come even if she is tired. In a way. এর মানে একইভাবে বা একটি উপায়ে। একভাবে আপনি এটি বলতে পারেন। In a way, you can say that. In a way, you can say that. As you like.
অ্যাজ ইউ লাইক মানে তোমার যা পছন্দ, আপনার পছন্দ মতো করুন। ডু অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।